আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে এসে বসে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে রান্না করা এই যে দুন্দুল দিয়া আর পুঁটি মাছ। দুন্দুলগুলো কিন্তু টাটকা একবারে গাছ থেকে উড়ানো, আর পুঁটি মাছগুলো দেখেন একবারে পরিষ্কার করে ধুয়ে নিছি। আর বড় বড় পুঁটি মাছ নিয়েছি, এই যে মাছগুলো কিন্তু অনেক সুন্দর করে আমি ধুয়ে নিছি। আজকে পুঁটি মাছ দিয়ে দুন্দুল দিয়ে মজার একটা তরকারি রান্না করাম। তো পুরো ভিডিও দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। এখন আমি দুন্দুলগুলো সিলাই নিলাম। এখন দুন্দুলগুলো আমি সিলাই নিতেছি। বডি দিয়ে সিলাইলে কিন্তু সুন্দর হয় না, এই জন্য আমি এটা নিয়ে নিছি, এটা সিলাইতেছি। এটা দিয়ে খুব সুন্দরভাবে সিলানো যায়। খুব সহজেই কিন্তু একটা দুন্দুল সিলানি হয়ে গেছে। এখন আমি এইভাবে সবগুলো দুন্দুল সিলাই নিলাম। সবগুলো দুন্দুল কিন্তু সিলানি হয়ে গেছে, এখন আমি কেটে দিলাম। দুন্দুল কিন্তু বড় করে দিলেও রান্না করলে কিন্তু একবারে চিমা যায়, এই জন্য আমি এরকম করে কাটতেছি। মাছটাও তো ছোট, বেশি বড় না। এই যে এরকম করে কেটে নিতেছি। যে দুন্দুলটা চিকন এটা 2 ফাল্টা করতেছি, আর যেটা মোটা এটা 4 ফাল্টা করতেছি। ওই যে দুন্দুল কাটা শেষ। এখন আমি দুন্দুল পরিষ্কার করে ধুয়ে নিতেছি, ধুয়ে পানি থেকে উঠাই রাখতেছি। যদি পানির মধ্যে ভিজায় রাখি তাহলে কিন্তু এমনিতেই কিন্তু দুন্দুল থেকে পানি উঠে। তারপর যদি পানির মধ্যে রাখতে দিই তাহলে কিন্তু আর বেশি পানি উঠবে, খাইতে ভালো লাগতো না। এই জন্য আমি পানি থেকে ধুয়ে সরাসরি উঠাই নিতেছি। তরকারি রান্না করার লাগে মাছগুলো ভাজি করা লাগবে, এই জন্য আমি এখন মাছের মধ্যে লবণ আর হলুদ দিয়ে নিলাম। হলুদ, লবণ, হলুদ আর লবণ আমি মাছের সাথে খুব সুন্দরভাবে মিশাই লইছি। মাছ ভাজি করার লাগে আমি আগে থেকে একটা কড়াই বয় দিচ্ছি চুলাত। এখন কড়াই তেল জ্বালাইতেছি। এখন দিয়ে দিতেছি একটু লবণ। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি তেলের মধ্যে মাছগুলা দিয়ে দিতেছি। মাছগুলো এখন আমি উল্টায় পাল্টায় ভাজা নিলাম। মাছগুলা কিন্তু আমি উল্টায় পাল্টায় ভাজা নিছি, একবারে বাঁধা হয়ে গেছে। এখন আমি উঠাই নিলাম।
এখন এই কড়াইয়ের মধ্যে আমি তেল দিতেছি। তেল গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিতেছি কাটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজের মধ্যে একটু পানি দিয়ে দিতেছি। এখন আমি এক এক করে সব গুঁড়া মশলা দিলাম। দিতেছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন মশলাটা কিছুক্ষণ কষাইলাম। মশলাটা কিন্তু কষানি হয়ে গেছে, উপর দিয়ে একবার তেল ছেড়ে দিছে। এখন আমি দিয়ে দেব কেটে দেওয়া দুন্দুল। এখন দুন্দুলের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশাইলাম। দুন্দুলের সাথে কিন্তু আমি মশলাটা খুব ভালোভাবে মিশাই নিয়েছি। এখন ডাইটটা কিছুক্ষণ কষাই নেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কই রাইছো? মাশাআল্লাহ, যাও ঘরে যাও, পাইরে পাঞ্জাবি গুলো গা। আমার দুন্দুলটাও কিন্তু কষানি হয়ে গেছে। দুন্দুলটা কিন্তু খুব ভালোভাবে কষানি হয়ে গেছে। এখন আমি একটু ঝোল দিয়ে দেব। দুন্দুল থেকে কিন্তু পানি উঠে, এই জন্য আমি বেশি ঝোল দিতেছি না, হালকা একটু ঝোল দিয়ে নিতেছি। এখন ডাইটটা আর কিছুক্ষণ রান্না করে নেন। তরকারিতে কিন্তু আমি অল্প ঝোল দিছিলাম, এখন দেখেন পানি উঠছে, কতটুকু ঝোল হয়ে গেছে। আর আজকে তরকারিটা ঝুল ঝুলি রাখাম একটু, তারপরে আর একটু ঝোল কমলে তারপরে মাছগুলো দিয়ে দেন। তরকারি থেকে কিন্তু ঝোল একদম টানা নিচে, হালকা ঝোল আছে। এখন দিয়ে দেন মাছগুলা। মাছ দেওয়া কিন্তু শেষ। এখন 2-3টা বলো করে নেন, তারপরে কিন্তু তরকারি রান্না হয়ে যাইব। এখন ডাইকা 2-3টা বলো করে নেন। তরকারি কিন্তু হয়ে গেছে, এখন নামাই নেম। এই যে তৈরি হয়ে গেছে আমার দুন্দুল দিয়ে পুঁটি মাছের তরকারি। একজনে কমেন্ট করছিল আমার তরকারিতে নাকি হলুদ মরিচ যেটা দেই আমি, ওইটা নাকি কম দামেরটা দেই। কম দামেরটা দেই না, মরিচ যেটা আমরা হলুদের মরিচের ফাঁকি যেটা দেই ওইটাই কিন্তু 300 টাকা কেজি মরিচটা, আর হলুদের গুঁড়া হচ্ছে 400 টাকা কেজি। ওর তো দামের হলুদ মরিচ দিয়ে রান্না করি, তারপরেও কালার হয় না, আমার তো কিছু করার নাই। আর আমরা তরকারিতে ধনিয়ার যে গুঁড়াটা দেই, ওই গুঁড়াটার জন্যই কিন্তু কালারটা হয় না। তো আজকে ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।